খেপারে আমি মুচি মুচি আশ্চর্য ব্যাপার খেপারে আমি মুচি আমার বাবা মুচি হরি বল বলছে আমিও মুচি আমার বাবাও মুচি এখানে যারা আছেন আপনারা সকলে মুচি কমিটি দাদা ভাইরা নিহাত ভালো মানুষ জানেন না হলে কিন্তু আমাকে বলতো এই ভাই এই তুমি কি বলছো বলো তো আমাদের সকলকে তুমি মুচি বলছো কেন বলার কারণ আছে বলার উদ্দেশ্য আছে বাবা বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা তাই বলছে মুচি সর্বজ এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ আমরা যতই ঠাকুর ভজি না কেন বাবা চাষ না করলে কি ফসল হবে গো আমার পেছনের বাবাদেরকে বলছি সামনের দিকে আচ্ছা চাষ না করলে কি ফসল হবে চাষ করলেই কিন্তু ফসল হবে তাই বলছে এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ সকলে মিলে তালে তালে নিতাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দ হরি বল আমি মুচি বাবা মুচি মুচি সর্বজ এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ এই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ চামড়ারি জমি খেপা এই চামড়ারি নাঙ্গল এই চামড়াতে বাস করি মোরা ওরে খেপা চামড়ারি আগো আস্তে আস্তে বাবা বলছে চামড়ারি জমি খেপা চামড়ারি নাঙ্গল এই চামড়াতেই বাস করি মোরা চামড়ারি আগল আমরা 10 মাস 10 দিন কোথায় থাকি এই মায়ের গর্ভে থাকি তাই তো বলছে বিন্দু বিন্দু রূপে ছিলে পিতার মস্তকে কাম রূপে এলে তুমি মায়ের গর্ভেতে কোথায় এলাম এই মায়ের গর্ভেতে এলাম তাই বলছে চামড়ার জমি খেপা চামড়ারি নাঙ্গল এই চামড়াতে বাস করি মোরা এই চামড়ারি আগল 10 মাস 10 দিন কোথায় থাকি এই মায়ের গর্ভে থাকি তাই বলছে ওই চামড়ারি জমি খেপা ওই চামড়ারি নাঙ্গল ওই চামড়াতে বাস করি মোরা ওরে খেপা চামড়ারি আগল কত যৌবন কালে সবই ফেলে কত যৌবন কালে সবই ফেলে বলছে যৌবন কালে সব শেষ হয়ে গেছে যখন 70-80 বছর বয়স হয়ে যায় তখন এই চামড়াতে পাউডার ঘষে ঘষে আর ভালো লাগবে গো বলছে কত যৌবন কালে সবই ফেলে দেখবেন আমার দাদা ভাইরা এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগ তাই তো রাতের অন্ধকারে বাবা কি রঙিন ছবি দেখে ফেসবুকে এখন বাবা ফেসবুক আর খোলার যুগ নাই ওই যৌবনে সব শেষ হয়ে যাচ্ছে ওই ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাই বলছে কত যৌবন কালে সবই ফেলে করি আমরা চামড়ারি যত করি না দেখবেন করি
ওই চামড়া দিয়ে জন্ম মুছি মুছি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। নিতাই গৌর শীতলা প্রণন্দ হরিবল 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 হরিবল। हर हर महादेव, हर हर महादेव। ওই চামড়া দিয়ে আসি ভাবে, ওই চামড়া দিয়ে যায়, ওই চামড়া দিয়ে মেটাই খোদা, ওরে খেপা দুগ্ধ দিয়ে মহা। আস্তে আস্তে বাবা, বাউল তো দু একটা কথা না বললে ভালো লাগে না। বলছে চামড়া দিয়ে আসি ভবে, চামড়া দিয়ে যায়, চামড়া দিয়ে মেটাই ক্ষুধা, দুগ্ধ দিয়ে মায়। একটা শিশু জন্মের পর মায়ের দুগ্ধ খেয়ে শিশুটার প্রাণ আসে, তাই তো? এখন তো বাবা অনেক রকম হয়ে গেছে, বাচ্চা জন্ম থেকেই কি যেন খায়, কৌটার দুধ, ল্যাকটোজেন্ট, তাই তো? ছেলেপিলে সেই অবস্থা দেখবে একদম। তো কিছু মনে করবেন না, যাই হোক, মায়ের দুগ্ধে কিন্তু শক্তিটাই আলাদা, তাই তো? এখন তো দেখবেন বিল্ডিং হচ্ছে, আগেকার যুগে আমার দাদুরা যখন ঘর বাড়ি করেছে, মাটির ঘর বাড়ি, জানেন তো? এত এত মাটি দিয়ে ঘর বাড়ি বানাতো, কত পরিশ্রম করতো, কিন্তু বলতো না মায়ের দুধের জোর আছে। একদম বাস্তব কথা বাবা। বাউল তো, বাউল একটু অন্তর দিয়ে বুঝতে হবে। বাউল এই দেহের কথা বলে, বাউল শিক্ষণীয় কথা বলে, বাউল বাঁচার কথা বলে। তাই বলছে ওই চামড়া দিয়ে আসি ভাবে, ওই চামড়া দিয়ে যায়, ওই চামড়া দিয়ে মেটাই খোদা, ওরে খাপা দুগ্ধ দিয়ে মহা। কত জ্ঞানী গুণী মহাজনী, কত জ্ঞানী গুণী মহাজনী, বলছে কত জ্ঞানী গুণী মহাজনে ওই চামড়াতে মর। আমি তো অদ্বৈত দাস কোন ছাড়ে ছায়, বলছে কত জ্ঞানী গুণী মহাজনী ওই চামড়াতে মরণ। বলছে আমরা ওই চামড়া থেকে বেরিয়ে এলাম, আবার চামড়া চুষে বড় হলাম, আবার ওই চামড়া চামড়া করে জীবনটাকে মাটি করে দিলাম, তাই তো বন্ধু? তাই বলছে কত জ্ঞানী গুণী মহাজনী, কত জ্ঞানী গুণী মহাজনী ওই চামড়াতে মর। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুছি তাহারি কারণ। হরিবল হরিবল হরিবল। যদি না চিনি কৃষ্ণ আস্তে আস্তে বলছে চামড়া ভোজি চামড়া পুজি করি আমরা চামড়ারই যতন, চামড়াতেই মরণ খেপা যদি না চিনি কৃষ্ণ ধন। আমরা বাবা কৃষ্ণকে হত্যা করি, যদি বলেন কেমন করে? একদম বাবা হত্যা আমরা করি। কোনো মানুষ বলতে পারবে যে না আমি ঠিক আছি অদ্বৈত? বলতে পারবে না বাবা। কাম ধরে রাখতে পারে না, অত সোজা জিনিস নয়। বাউল হওয়া অত চারটিখানি ব্যাপার নয়। আমার মায়েরা ভাবছে বাবা বাউল শুনতে এলাম, হরি বল হরি বল। এই ছেলে যে কি বাউল করছে কিছু বুঝতে পারছি না তো। এ তো দেখছি একদম কুলের কথা খুলে বলছে বাবা এই দেহতেই সব কিছু। তোমরা দেহটাকে যা ভাবতে পারো, নদী নালা পাহাড় পর্বত সবকিছু এই দেহের মধ্যে বিরাজ করছে, এই 3.5 দেহের মধ্যে, তাই তো? তো যাই হোক বলবো চামড়া দিয়ে কেউ যেন পাগল হয়ে মেতে থেকো না, কেমন? তাই বলছে
চামড়া ভোজি চামড়া পুজি করি আমরা চামড়ারই যতন, চামড়াতেই মরণ খেপা যদি না চিনি কৃষ্ণধন। বলছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। বাবা অত সোজা নয়, মুচি হয়েও সূচি হওয়া যায়। আর যদি আমি সূচি মানুষ কিন্তু কৃষ্ণের ভজনা করি না, হরিনাম করি না, তাহলে আমি সূচি হলাম গো? হলাম না। কিন্তু যতই তুমি বড় লোক হতে পারো, তোমার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কৃষ্ণ নাম হরিনাম না করলে তুমি কোনোদিন সূচি হতে পারবে না। আর মুচির কথা বলছেন, দেখবেন যিনারা রেল স্টেশনে জুতো সেলাই করে তাদেরকে আমরা মুচি বলে থাকি। আবার যেনারা শ্রীখোল তৈরি করে, যে খোলটা হরিনামে বাজে, নিত্যানন্দ মহাপ্রভু, তো যেনারা এই খোল তৈরি করেন তাদেরকেও মুচি বলি, কিন্তু তা নয় বাবা। এই চামড়া যে গায়ে আছে এই কারণে আমরা মুচি বলছি। তাই বলছে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। হরি বল হরি বল হরি বল, সকলে মিলে দুই বাহু তুলে নিতাই গৌর সীতানাথ প্রণামে হরি বল হরি বল। চামড়া পুজি করি আমরা চামড়ারে যত, ওই চামড়াতে মরণ খেপা যদি না চিনি কৃষ্ণ দ্বিজ সুবন বলে সূচি হব, এই অদ্বৈত বলে সূচি হব। তো কেমন ভাবে সূচি হব? যদি করি আমরা কৃষ্ণেরই ভজ। জয় ভোলানাথ কি, জয় জয় ভোলানাথ কি, হর হর মহাদেব। ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ, ওই চামড়া দিয়ে জন্ম দিল মুচি তাহারি কারণ। মানে আমি মুচি বাবা মুচি, মানে আমি মুচি বাবা মুচি, মুচি সর্বজ। এই চামড়া দিয়ে জন্ম মুচি তাহারি কারণ, এই চামড়া দিয়ে মুচি তাহারি কারণ, এই চামড়া দিয়ে জন্ম 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 মুচি তাহারি কারণ। ভোলা